গ্রামের অশরীরী ছায়া। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম তার শালবনী। চারদিকে শালগাছের ঘন জঙ্গল, সন্ধ্যা নামলেই পুরো গ্রামটা যেন অদ্ভুত নীরবতায় ঢেকে যায়। গ্রামের মানুষজন সূর্য ডোবার আগেই ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়। কারণ সবাই জানে, রাত মানেই ওই জঙ্গলে কিছু একটা জেগে ওঠে। একদিন শহর থেকে নতুন স্কুল শিক্ষক অর্ণব ওই গ্রামে এলেন। তিনি এসব ভূতের গল্পে বিশ্বাস করতেন না। গ্রামবাসীরা তাকে সতর্ক করেছিল, বাবু, সন্ধ্যার পর জঙ্গলের দিকে যাবেন না। অর্ণব হেসে উড়িয়ে দিলেন। সেদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। কৌতূহলবশত তিনি হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়লেন। জঙ্গলের দিকে যেতে যেতে হঠাৎ তিনি শুনলেন কারো কান্নার শব্দ। শব্দটা খুবই করুণ, যেন কেউ সাহায্য চাইছে। অর্ণব সাহস করে এগোলেন। একটু দূরে গিয়ে দেখলেন একজন সাদা শাড়ি পরা মহিলা গাছের নিচে বসে কাঁদছে। আপনি কে? অর্ণব জিজ্ঞেস করলেন। মহিলা ধীরে ধীরে মুখ তুলে তাকালেন। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। মহিলার চোখ নেই, শুধু ফাঁকা গহ্বর। হঠাৎ মহিলা ফিসফিস করে বলল, আমার চোখগুলো কোথায়? তুমি দেখেছ? টর্চটা হঠাৎ নিভে গেল। চারপাশে অন্ধকার। অর্ণব দৌড়াতে শুরু করলেন। কিন্তু যতই দৌড়ান, মনে হচ্ছিল সেই কণ্ঠস্বর তার পেছনেই। আমার চোখগুলো দাও। পরের দিন সকালে গ্রামবাসীরা অর্ণবকে জঙ্গলের ধারে অচেতন অবস্থায় পেল। তার চুল সাদা হয়ে গেছে, আর সে শুধু একটাই কথা বলছে, ওর চোখ। ওর চোখ নেই। এরপর থেকে অর্ণব আর কখনো স্বাভাবিক হয়নি। গ্রামের মানুষ বলে, অনেক বছর আগে এক নববধূকে ওই জঙ্গলে হত্যা করা হয়েছিল, আর তার চোখ তুলে নেওয়া হয়েছিল। সেই থেকেই সে আজও ঘুরে বেড়ায়, তার হারিয়ে যাওয়া চোখ খুঁজে বেড়াতে। আর কেউ যদি রাতের অন্ধকারে তার কান্না শুনতে পায়, তাহলে সে আর আগের মতো থাকে না।